আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মঙ্গল শোভাযাত্রার নামে ভারতীয় একটা হিন্দুত্ববাদীদের যে মূর্তি পূজার যে কালচার, সেই কালচার সুকৌশলে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই ভারতের হিন্দুত্ববাদীদের যে কালচার, সেটাকে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা, সেটা দেশের মধ্যে জাতীয় শোভাযাত্রা হিসেবে, জাতীয় উদযাপন হিসেবে এটাকে বাঙালি আপনার বৈশাখ এটা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশে তো সবাই বাঙালি, ঠিক আছে, কিন্তু আমরা তো বাঙালি মুসলমান, কিন্তু মুসলমানদের তো কালচার, হিন্দুত্ববাদীর সেই মূর্তি পূজার তো কালচার আমাদের মধ্যে নাই, এবং সেটা তো শিরক, সেটা তো হারাম, কুফরি। অতএব সেটা সুকৌশলী কিন্তু এই ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে, ভারতের দালাল যারা আছে, তারা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও সেই ভারতীয় দালাল অথবা হিন্দুত্ববাদের সেই কাফের মুশরিকদের দালালদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা রিসেন্টলি ঘোষণা দিয়েছে যে প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মঙ্গল শোভাযাত্রা পালন করতে হবে, এবং সেটার নির্দেশনা দিয়েছে। তার মানে বাধ্যতামূলক নির্দেশনা, মানে যেখানে এই নির্দেশ পালন করা হবে না তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আগে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু এই ধরনের নির্দেশনা দেয় নাই, যে যেভাবে পারছে সে সেভাবে পালন করছে। পান্তা ইলিশ মাছ খাইলেও খাইলে, না খালি না খাইলো। কিন্তু এবার নির্দেশনা দিয়েছে সরকারের পক্ষ থেকে। কেন দিয়েছে? কারণ ওই যে ভারতের হিন্দুত্ববাদী এবং সেই দালাল, আওয়ামী লীগ ফ্যাসিবাদের দালাল বলেন, যাই বলেন না কেন, সেই অশ্লীল আপনার ফারুকি রয়েছে সংস্কৃতি উপদেষ্টা মণ্ডলীতে। সেই সংস্কৃতি উপদেষ্টা মণ্ডলী ফারুকির মতন একটা লুইস থাকার কারণে আজকে অশ্লীলতা, ভ্যায়ভানা, নির্লজ্জতা, সিনেমা, নাচ গানে তো ছড়িয়ে পড়তেছে সারা বাংলাদেশে। যুব সমাজ ধ্বংস হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মুসলমানদের ইমান আকিদা ধ্বংস করার জন্য, মুসলমান সন্তানদের ইমান আকিদা ধ্বংস করার জন্য এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভারতীয় যে হিন্দুত্ববাদীদের যে সংস্কৃতি, সেটা আপনার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা পালন করতে হবে। চিন্তা করে দেখেন যে মঙ্গল শোভাযাত্রার বিষয়ে বাংলাদেশে 18 কোটি মুসলমানদের মধ্যে প্রায় 16-17 কোটি মুসলমানের কিন্তু অভিযোগ আছে যে এই মঙ্গল শোভাযাত্রা আমাদের কোনো বাংলাদেশের কোনো কালচার না, এটা বাঙালি কোনো সংস্কৃতি না। সেটা আপনার বলতেছে হচ্ছে সংস্কৃতি উপদেষ্টা বলতেছে এটা পালন করতে হবে, এটা তীব্র নিন্দা প্রতিবাদ হচ্ছে। এ বিষয়ে হেফাজত ইসলাম একটি বিবৃতি প্রদান করেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে হেফাজত ইসলাম কী বলেছে একটু আপনাদেরকে পুরো শোনাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি সবাই সতর্কমূলক এবং সচেতনতামূলক শেয়ার করবেন। মঙ্গল শোভাযাত্রায় হিন্দুদের জন্ম অষ্টমীর ধর্মচার, ভারতীয় ষড়যন্ত্রের আনন্দ শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রার রূপান্তর, ইউনেস্কোকে ভুল সংশোধনের চিঠি দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। আচ্ছা, হেফাজত ইসলাম কী বলেছে বিষয়ে দেখেন। পয়লা বৈশাখ উদযাপনে হিন্দুদের জন্ম অনুষ্ঠানের ধর্মচার মঙ্গল শোভাযাত্রাকে সর্বজনীনতার নামে সবার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিবৃতিতে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রাকে পরবর্তী মঙ্গল শোভাযাত্রায় রূপ দেয়াকে তারা ভারতীয় ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন। রাইট, সেজন্য তারা ইউনেস্কোর স্বীকৃতির পূর্ণ বিবেচনা ও ভুল সংশোধনের জন্য সংস্থাটির কর্তৃপক্ষের চিঠি দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানিয়েছে। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি বছরের তাদের দেবতা শ্রীকৃষ্ণের জন্ম অনুষ্ঠানী ও মঙ্গল শোভাযাত্রা পালন করে থাকেন। সংখ্যালঘুরা যে কোনো ধর্মীয় উৎসব পালনে স্বাধীনতা অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু পয়লা বৈশাখ উদযাপনে হিন্দু সম্প্রদায়ের এই ধর্মচারকে তথাকথিত সর্বজনীনতার নামে সবার উপরে চাপিয়ে দিয়েছে ফ্যাসিস্ট সেকুলার বাঙালি জাতীয়তাবাদী গোষ্ঠী। মূলত আমাদের জাতীয় চেতনা, ঐতিহ্য থেকে ইসলামী সংস্কৃতি ও ভাবধারাকে বিচ্ছিন্ন করে রাখতে এই সেকুলার সাংস্কৃতিক ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। ডাবির চারুকলা বিভাগ সেকুলার ফ্যাসিবাদের আতুরঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাইট, তারা আরও বলেন, 1989 সালের পয়লা বৈশাখ প্রথম পালিত আনন্দ শোভাযাত্রাকে পরবর্তীকালে মঙ্গল শোভাযাত্রায় রূপ দেওয়াকে আমরা ভারতীয় ষড়যন্ত্র হিসেবে দেখছি। ডাবির চারুকলা সবময় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করলেও পতিত ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে সংস্কৃতি মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে 2016 সালে জাতিসংঘের ইউনেস্কো পয়লা বৈশাখের বানোয়াট মঙ্গল শোভাযাত্রাকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। তাই ইউনেস্কোর স্বীকৃতির পূর্ণ বিবেচনা ও ভুল সংশোধনের জন্য সংস্থাটির কর্তৃপক্ষের চিঠি দিতে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানাচ্ছি। নেতারা বলেন, প্রাথমিক সমাধান হিসেবে মঙ্গল শব্দ পরিবর্তন করে পয়লা বৈশাখের আদি ও আসল আনন্দ শোভাযাত্রা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে সরকার। আনন্দ শোভাযাত্রা অন্তত সাম্প্রদায়িক ছিল না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে জাতীয় উৎসব উদযাপনে যে কোনো ধরনের মুক্তিবাদী সংস্কৃতির আমরা বিরোধিতা করি। ইসলামের তৌহিদি চেতনার সাথে সাংঘর্ষিক এমন চিহ্ন রাখা যাবে না। সেকুলারদের বৈশাখী মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের বিভিন্ন দেবতা ও ধর্মীয় পশু পাখির মূর্তি ও প্রতিকৃতি সয়লাভ থাকে, অথচ সেকুলার হয়েও তাদের
এতে কোনো সমস্যা হয় না, কিন্তু নানাভাবে ইসলাম বিদ্বেষ প্রকাশে ঠিকই তারা তৎপর। হাজার বছরের সংস্কৃতির মিথ্যা দাবিতে তারা সবসময় মঙ্গল শোভাযাত্রা দালালি করেছে। আমরা এসব অপসংস্কৃতি ঠেকাতে দেশীয় সংস্কৃতি, ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি। বার্তা প্রেরক মৌলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ। আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুই কিট আছে, একটা হচ্ছে ফারুকি উপদেষ্টা আর একটা হচ্ছে হাসিব মাহমুদ। যে হাসিব মাহমুদ আপনার এই ঈদকে কেন্দ্র করে ওই যে সুলতানি আমলের ঈদ উদযাপনের যে র্যালি করছে ঢাকা শহরে, সেখানে তারা মূর্তি বানাইছে না? কত বড় হারামখোর হাসিব! ও তো সরকার থেকে যখন বেরোয় যাবে ও বিভিন্ন জায়গায় লাথি চোর খাবে, কারণ ওর যে কার্যক্রম মুসলমানরা ওকে ঘৃণা করতেছে। ও চিন্তা করে দেখেন। আরে ভাই, সমন্বয়ক হিসেবে কাজ করছেন, ভালো কথা। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশ করতে আপনারা ভূমিকা রাখছেন, ভালো কথা। কিন্তু আপনারা সরকার আসার পরে কী করলেন? এই ফারুকি উপদেষ্টার সাথে মিলেমিশে আপনারা ঈদ উদযাপনের মতো একটা বিষয়ে, ধর্মীয় উৎসব ঈদে আপনারা মূর্তি বানায়, সেটা পশু পাখি, এই মঙ্গল শোভাযাত্রার মতন পশু পাখি বানায় আপনারা রাস্তায় র্যালি করেন মুসলমান ছেলেমেয়েদেরকে দিয়ে। আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ইসলামিক সরকার গঠন হলে এবার আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে। কী মনে করছেন? অতি বিলম্বে এই সরকারকে বলতে চাই, এই যে হিন্দুদের এই অনুষ্ঠান তারা হিন্দুদের মতন করবে, এটা জাতির উপর চাপাই দেওয়া যাবে না। এটা যেটা চাপাই দেওয়া হয়েছে, হিন্দুদের যে জন্ম অনুষ্ঠানই তারা তাদের মতন ধর্মীয় উৎসব পালন করবে, সারা বাংলাদেশে যেরকম পালন করবে। কিন্তু এটাকে জাতীয় আপনারা বানাই দিয়ে বাঙালি জাতির ঐতিহ্য বানাই দিয়েছেন আপনারা। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত ইসলামী দলের আওয়াজ ওঠানো দরকার, এবং এ বিষয়ে আপনাদের কঠিন প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা দরকার। যে আন্দোলনের ভয়ে সরকার বাধ্য হবে এই মঙ্গল শোভাযাত্রাকে তাদের পূর্বের যে নাম আনন্দ শোভাযাত্রা করা হবে, অথবা এটা যে হিন্দুদের একটা কালচার, হিন্দুদের যে একটা পূজা, সেটাকে হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। এই সিস্টেম চালু করতে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। এ বিষয়ে আমাদের যারা ধর্মীয় যত দল আছে, ইসলামী রাজনৈতিক দল আছে, তাদেরকে সোচ্চার হইতে হবে হেফাজত ইসলামের মতন। তাহলে হয়তো সরকার এটা কানে নেবে। এই সংস্কৃতির মাধ্যমে আমাদের দেশের মুসলমানদেরকে, সন্তানদেরকে তাদের ইমান আমল ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদেরকে কুপরিপথে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা সারা জীবন নামাজ কালাম পড়ে দাওয়াতি কাজের মাধ্যমে তাদেরকে ভালো করার চেষ্টা করতেছি। আরে ভাই, তাদেরকে খারাপ করতেছে যে পথগুলো, সেই পথগুলোও বন্ধ করতে হবে আমাদেরকে, তাহলে সহজ হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।